প্রস্তাব এনেছি, তুমি কি রাজি আছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা তুমি যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো অবশ্যই অবশ্যই এটাতে আমি রাজি হয়ে গেলাম। আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, আজকে বাড়ি যান, যাওয়ার পর পরে সন্তানকে কাছে ডাকেন, মেয়ে হোক আর ছেলে হোক, যেই হোক না কেন, কাছে ডাকার পরে ডাক দিয়ে বলেন, এই মা এ বাবা তোদের জন্য একটা ভালো ছেলে দেখলাম, একটা ভালো মেয়ে দেখলাম, বিয়ে দিতে চাই। আগেই বলবে বাবা সেই 5 বছর ধরে শেফালির সঙ্গে রিলেশন, ওর কি হবে? ও যে রাস্তায় কাঁদবে। এক কথা বলেন না, আজ আমরা সন্তানগুলো সঠিক কায়দায় বানাতে পারি না, শুধু জন্ম দিয়েই যাই। হযরত ওমরের সন্তান ডাক দিয়ে বললেন, বাবা যেটাতে তুমি রাজি আমিও তো ওইটাতে রাজি, কোনো অসুবিধা নেই। পুলিশ বাহিনী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বললেন, মা আর মেয়েকে আমার কাছে ডেকে নিয়ে আসো। মা আর মেয়ে সকালবেলা ওমরের সামনে হাজির। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বলি মা তোমার কাছে একটা প্রস্তাব রাখবো বলে আশা করছি। বুড়ি ডাক দিয়ে বলে, খলিফা আমার কাছে প্রস্তাব। কি প্রস্তাব রাখবেন বলেন? ডাক দিয়ে বললেন, বুড়ি মা তোমার এই মেয়েটার সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর আমি বিয়ে দিতে চাই। বুড়ি মহিলা বলছে, আলহামদুলিল্লাহ। আনন্দে আত্মহারা। কি গো? ওমর ডাক দিয়ে বলছেন, হে মা এত আনন্দ করছো কারণ কি? ডাক দিয়ে বলে, খলিফা আমার বিশ্বাসে হচ্ছে না, আমি একজন গোয়ালিনী, দুধ বিক্রি করে খাই, আর আপনি দেশের প্রেসিডেন্ট, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, এত আনন্দের খবর, এই জন্য আসতেছি। বুড়ি মহিলাকে ওমর ডাক দিয়ে বললেন, মা বড় আনন্দ হয়? বলে, হ্যাঁ। এতই যদি তোমার আনন্দ হয় এবার তুমি আমাকে বলো, তোমার এই মেয়েটাকে কেন তুমি রাতের বেলা বারবার দুধে পানি মেশাতে বলছিলে বলো? এবার তো জিহ্বায় সুতরাং কার সামনে পড়ে গিয়েছে? এক কথা বলে দেখেন, একটা মদ খাওয়া ব্যক্তিও যদি ওমরকে দেখতো ওর মাতলামি দূর হয়ে যেত। ছোট্ট সন্তানেরা যদি কান্না করতো, মায়েরা মাঝে মাঝে বলতো, বাবা কাঁদিস না, ওই যে ওমর আসতেছে, আসলে পরে কিন্তু খবর আছে, দুধের শিশু পর্যন্ত চুপ হয়ে যেত। যে রাস্তা দিয়ে যেত 40 দিন পর্যন্ত কোন শয়তান যাওয়ার সাহস পেত না। এই মানুষের সামনে বুড়ি মনে মনে ভাবছে, আল্লাহ আজকে আমি শেষ। হযরত ওমর বুড়ি মহিলার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছেন, মা টেনশন করো না, তোমার এই মেয়েটাকে আমার ঘরের পুত্রবধূ বানাতে যাচ্ছি একটা মাত্র কারণে, কারণ তোমার এই মেয়েটার অন্তঃকরণে যার ভয় আছে ওই ভয়টার দিকে তাকিয়ে আমি শুধু পুত্রবধূ বানাতে চাই। সম্মানিত এখানে যারা মা বাবা বসে আছেন, পিতা বসে আছেন, নবীজির হাদিস, যদি আপনি আপনার সন্তান ছেলেটাকে আপনি বিয়ে দিতে চান অবশ্যই প্রথম নাম্বারে দেখবেন মেয়েটার সুন্দরী কিনা, 2 নাম্বারে দেখবেন মেয়েটার বংশ পরিচয়, 3 নাম্বারে দেখবেন মেয়েটার সম্পদশালী কিনা, 4 নাম্বারে বিয়ে করার ক্ষেত্রে, বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখবেন এই মেয়েটার অন্তঃকরণে আল্লাহর ভয় ভীতি তাকওয়া আছে কিনা। যেগুলো না দেখার কারণে আপনার ছেলের সঙ্গে এমন জনের বিয়ে দিয়ে দেন 6 মাসে সংসার থেকে না গলায় দড়ি দিয়ে মারা যায়। এই কথা বলে, স্ত্রীর অত্যাচারে কত যুবক পর্যন্ত রেল লাইনে গিয়ে জীবন পর্যন্ত দেয়। আপনি তো কোরআনের বিধানের নিয়ম নীতিগুলো মানেন না। হযরত ওমর স্পষ্ট ভাবে ডাক দিয়ে বললেন, মা শুধু এই সত্য জিনিসটাকে তোমার মেয়ে আঁকড়ে ধরেছে কার ভয়ে? আরো জোরে বলেন। গোয়ালিনীর ঘর থেকে ওই সময়ের প্রেসিডেন্টের ছেলের বউ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটাই তার প্রমাণ। আজ আমরা এইরকম সত্য বিধান মানার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে আমরা পারছি না, যার কারণে সব জায়গার মধ্যে আজ নিরপরাধ মানুষগুলো অন্যায় অবিচারের স্টিমগুলো তাদের উপরে একটার পর একটা চালিয়ে যাচ্ছে, আর আমরা বসে বসে তামাশা দেখছি। আমরা বসে বসে কে কার গীবত করা যায়, কে কার পরনিন্দা করা যায়, কে ভালো কে মন্দ, এগুলো একাধারে বর্ণনা করে দেয়। কেন আমার দিনী ভাই ওকে একটু বাঁচানো যায় না, ওর পাশে দাঁড়ানো যায় না? না,
আমার বন্ধুরা, জুলুমকারীর কাতারে, সীমা লঙ্ঘনকারীর কাতারে বলতেছিলাম, এই দুনিয়ার ময়দানে 3 নম্বরে যারা বিচার করার ক্ষেত্রে কোরআনের আইন অনুযায়ী রায় দেয় না, ফয়সালা দেয় না, এরা কিন্তু আল্লাহর ভাষায় কাফের, আর এদের বন্ধু কিন্তু শয়তান। তার মানে এরা তাগুতি নিয়ম নীতির উপরেই প্রতিষ্ঠিত হয়ে আছে। 4 নাম্বার পয়েন্টটা বলছি, এটা আমাদের সমাজে সবচাইতে বেশি জরুরি। এই সমাজের মধ্যে সবচাইতে জরুরি 4 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে গণক জাদুকর। এক কথা বলে দেখেন, গণক জাদুকরে দেশে নেই। রাস্তায় যান, গিয়ে দেখবেন কত জায়গায় পোস্টার মেরে দিয়েছে, স্বামী স্ত্রীর অমিল, প্রেম ভালোবাসায় ব্যর্থতা। এক কথা বলে দেখেন, একাধারে এইরকম হাজারো পোস্টার হাজারো জায়গায় সুন্দর করে দেখবেন লাগিয়ে লাগিয়ে দিয়ে দিয়েছে। লোকজন না বোঝার কারণে তাদের কাছে চলে যায়, আস্তে আস্তে করে তারা ঈমান হারা হয়ে যায়। এদের কাছে যে যাওয়া যাবে না, এদের কাছে যারা যায় ওরা শয়তানি নিয়ম নীতিটাকে মেনে নেয়। এই ব্যাপারে আমার আল্লাহ সূরা আনামের 59 নাম্বার আয়াতে সুন্দর করে ব্যাখ্যা করেছে। আমরা আজকের পর থেকে ক্লিয়ার হয়ে গেলাম, কোন মানুষ আর ওই জায়গায় আমরা যাব। আর জোরে বলেন, যদি যান আপনি কিন্তু ঈমান হারা হয়ে যাবেন, কোনদিন আপনি আর ঈমান পাবেন না। এরপর পরে তালিকায় আছে তারা এই দুনিয়ার ময়দানে পীর ফকির সন্ন্যাসী বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই কথা বলে না কেন? এবার একটা কোরআনের ছোট্ট তথ্য বলছি, ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা, এই ওয়ালা শব্দটা কোরআনের যত জায়গায় দেখবেন, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা, এরকম আয়াত আছে না? এরকম কোরআনের যত জায়গায় আপনি ওয়ালা শব্দ পাবেন, তত জায়গায় আল্লাহ নিজে ধমক দিয়ে বলছেন, খবরদার। কথাকার আল্লাহ বলেন, খবরদার, যাস না, অনুসরণ করিস না। এই দুনিয়ার ময়দানে যারা মাজার তৈরি করে তাদের ব্যবসাটাকে জমজমাট করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আসর বিভিন্ন নিয়ম নীতি তৈরি করে নিয়েছে, কারণ ওরা ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে যদি বাঁচতে হয়, পেট যদি ভুঁড়ি বাড়াতে হয়, এরকম মাজার বানানো লাগবে। ঈমান হারা হয়ে যায় মানুষ। শাহজালাল যত এরকম হক্কানি পীর আছে, একজন কি বলে গিয়েছে আমি মরার পরে মাজার বানাও? এই বলেন না কেন? জান কোন কারণে? একজনও তো বলেনি যে আমি মারা গেলে পরে এই জমিনের ময়দানে আমাকে কবর দিয়ে তোমরা মাজার বানাও, করে ব্যবসা করে খাও। একজনও তো বলেনি, বরং তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন, ঘোষণা দিয়েছিল ইবাদত হবে আল্লাহর, আর তাগুত বর্জন করা লাগবে। এটাই তাদের মূল হাতিয়ার। গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, বউ নিয়ে যাওয়া লাগবে খেদমতের জন্য, এ নিয়ে যাওয়া লাগবে, ও নিয়ে যাওয়া লাগবে, হাতিয়া তহফা টাকা পয়সা নিয়ে যাবে। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন, আমার আফসোস হয় আমি নিষেধ করলাম অনুসরণ করার ক্ষেত্রে, তারপরেও স্বল্প সংখ্যক মানুষ দেখি আমার এই ব্যাখ্যা, আমার এই ওয়াজ, আমার এই বয়ান মেনে নেয়, আর অধিকাংশ মানুষগুলো ওই জায়গায় গিয়ে ঈমান হারা হয়ে যায়। ছোটবেলায় একটা আমার মা গল্প বলতো, এক এলাকায় এক পীর সাহেব আছে, এক মুরিদের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে মুরিদ স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, বড় পীর তরি তরকারি যা আছে সুন্দর করে দিয়ে দাও। স্ত্রী চিন্তা করছে, বড় পীর আজকে একটু পরীক্ষা করে দেখা যাক কেমন বড় পীর। একদিন তুমি না এসে বললে আমার বাবা এই জায়গা থেকে খানায় কাবার মধ্যে মুরগি উঠলে ওটা খেয়ে দিয়ে দেয়, আমি আজকে দেখবো তোমার বাবা কত বড় পীর। মনে মনে চিন্তা করছে, প্লেটে ভাত দিয়ে ভিতরে ডিম সিদ্ধ করে সুন্দর করে দিয়েছে। দেওয়ার পরে
খাবারের 2টা প্লেট পীর আর মুরিদের সামনে নিয়ে গিয়ে হাজির করে দিয়েছে। অনেকক্ষণ যাবত বসে আছে, তরকারি দিচ্ছে না। পীর সাহেব বারবার খোঁচাচ্ছে, কি মুরিদ তরকারি দিচ্ছে না, শুধু ভাত খাওয়া যায়? মুরিদ উঠে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে বলে, স্ত্রী তরকারি কই, আমার বাবা কি ভাত খাবে না? স্ত্রী ঝাঁটা হাতে নিয়ে গিয়ে সে ডাক দিয়ে বলে, তুমি পীর, এই জায়গায় বসে মাঝে মাঝে বলো খানায় খাবার চত্বরের মুরগি উঠলে তুমি তাড়িয়ে দাও, আর তোমার ভাতের নিচে সিদ্ধ ডিমও দেখতে পারো না। তোমার পীরগিরি আজকে বের করছি। এই দুনিয়ার ময়দানে যারা আপনাকে এইরকম করে তথ্য দেয় যে আমরা গায়েব জানি, আমরা এটা জানি, আমরা ওটা জানি, এইরকম তথ্য আপনাকে যারা দেয় ওরা টাটকা ডাহা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা যে বলে তার দলিল কোথায়? আল্লাহ পাক বলেন 5টা জিনিস আমি আল্লাহ জানি, তাছাড়া আর কেউ জানে না। জানে কে? সূরা লুকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত। 1 নম্বরে কিয়ামত কবে হবে জানে কে? আরো জোরে বলেন। এ নবী আপনাকে যদি এসে বলে কিয়ামত কবে হবে, নবী আপনি বলেন এই ব্যাপারে আল্লাহ জানে। কারণ মানুষের জ্ঞানের ব্যাপারে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষের জ্ঞান অধিক স্বল্প। ব্যাখ্যাকার সাহাবীরা শোনার পরে ডাক দিয়ে বলে, হে নবী জ্ঞান আবার স্বল্প, আল্লাহ এত কম পরিমাণ জ্ঞান বলতে কি বোঝালেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা বড় সমুদ্রের মাঝে ছোট্ট একটা পাখি যদি পানি উঠাতে যায় তার ঠোঁট দিয়ে, সে কি পরিপূর্ণভাবে ঠোঁট ভর্তি করে পানি উঠাতে পারছে? সাহাবীরা এক বাক্যে বলে, হুজুর না, অনুপরিমাণ পানি হয়তো তারা উঠাতে পারবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই দুনিয়ার ময়দানে মানুষকে আল্লাহ ওর চাইতেও ক্ষুদ্রতম জ্ঞান দান করেছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে স্বল্প পরিমাণ জ্ঞান দিয়েছে কে? 5টা জিনিসের 1 নম্বরে, হে নবী যদি বলে কিয়ামত হবে কবে, বলেন এই ব্যাপারে আল্লাহ ভালো জানে। 2 নম্বরে, হে নবী এই দুনিয়ার ময়দানে বৃষ্টি হবে কবে, কখন, কোন জায়গায়, কোন পরিস্থিতিতে ঝড় বৃষ্টি হবে জানে কে? 3 নম্বরে, মায়ের পেটের ভিতরে কি আছে, লেডিস না জন্ডিস জানে কে? এদেশে আজ অধিকাংশ ডাক্তার বলে দেয়। যুবক মানুষ বিয়ে করার পরে বউ নিয়ে যায় ডায়াগনস্টিক সেন্টারে, কথা বলে না কেন? কোন কুকুরকে কোনদিন কি দেখেছেন গিয়ে বলেছে আমার পেটটা একটু দেখো তো, লেডিস না জন্ডিস? ওদের 5টা 6টা করে দেয়। সম্মানিত মায়েরা যারা আছেন, একটা কুকুরের ভরসা আল্লাহর প্রতি যদি এত বেশি থাকে, আপনি না আশরাফুল মাখলুকাত দাবি করেন? আমরা এতদিন যাবত ভুল একটা ব্যাখ্যা শুনে আসছিলাম, সৃষ্টির মধ্যে সবাইকে আমরা একাধারে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ বলে চালিয়ে দেই। সূরা বাইয়িনার আয়াত পড়েন। এই জন্য তো আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো, তুই কেন কোরআন নিয়ে গবেষণা করিস না? তোর অন্তরে কি তালা ধরলো, মরিচা পড়লো? এ কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ এই জন্য আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে বলেছে। তুই মানুষ বলেন যে সৃষ্টির যে রাজি না, তোর বিবেক থাকার পরেও যদি আমার প্রতি ভরসা করতে না পারিস, তোর চোখ দিয়ে নিদর্শন দেখার পরেও যদি তুই আমার উপরে ভরসা করতে না পারিস, তোর কান দিয়ে কর্ণকর দিয়ে শোনার পরেও যদি এই জমিনে তুই আমার প্রতি ভরসা করতে না পারিস, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। তুই তো 4 পাওলা জানোয়ারের চাইতেও খারাপ। 4 পাওলা জানোয়ার কুকুর না? এক কথা বলেন না কেন? আল্লাহ বলেন ওই কুকুরের চাইতেও তুই খারাপ। খুব ভালো শোনা যায়। মানুষের চলার ক্ষেত্রে, মানুষের নিয়ম নীতি বিধান আইন কানুনের ক্ষেত্রে মানুষ দেখে না কত নিচে নেমে গিয়েছে। পেটে সন্তান আসলে দৌড়াচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে 8-10 বার করে। এক কথা বলেন না কেন? সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আহ্বান করে যাচ্ছি, আমার আজকের আলোচনার সাবজেক্টে কিন্তু আপনাদেরকে নিয়েই। আমি যা আয়াত পড়েছি আপনাদের বিষয়ে আজকে আমার ওয়াজ।
আমি সামনে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে হক কথা বলার তৌফিক দেয়, আপনাদের যেন ধৈর্য দেয়, বলেন আমিন। 3 নাম্বার পয়েন্ট, মায়ের গর্ভে কি আছে জানে কে? আর যারা বলে ছেলে দেওয়ারও মালিক আল্লাহ, মেয়ে দেওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে কিছুই দেই না, বন্ধ করে রেখে দেই। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? 4 নাম্বারে, এই দুনিয়ার ময়দানে মালিক জানে আগামীকাল কোথায় কি অর্জন হবে, আগামীকাল কোথায় কি অর্জন করতে পারবে, আগামীকাল কি হবে জানে কে? আরো জোরে বলেন। এরপর পরে 5 নাম্বারে, মরণ আপনার কখন কোন জায়গায় হবে একমাত্র জানে কে? ট্রাকের নিচে পড়ে হবে, পানিতে পড়ে হবে, বিদ্যুৎ স্পষ্ট হয়ে হবে, যে কায়দায় আপনার মরণটা থাক না কেন, আপনি আমি দুনিয়ার কেউ জানি না, জানে কে? এই দুনিয়ার ময়দানে এরকম 5 প্রকার মানুষ, তারা সীমা লঙ্ঘনকারীর কাতারে। এই দুনিয়ার ময়দানে তারা শয়তানি নিয়ম নীতিটাকে প্রমোট করে যাচ্ছে, একাধারে তারা মেনে যাচ্ছে। আমার আল্লাহ এবার তাদের ব্যাপারে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন শয়তান তো তাদেরকে হেদায়েতের পথ থেকে জুলুমাতের পথের দিকে ধাবিত করে ফেলবে, শয়তান তো তাদেরকে জুলুমাতের পথের দিকেই নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা শব্দটা ইসমে ইশারা, ইশারাবাচক শব্দ। সব মানুষকে কিন্তু আল্লাহ বোঝাচ্ছে, বিষয়টা এমন না সব মানুষ কিন্তু না। দুনিয়ায় ওই মানুষগুলো 5 প্রকার। 1 নম্বরে যারা দুনিয়ায় শয়তানকে মেনে নেয়, 2 নম্বরে শাসক হওয়ার পরে আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, 3 নম্বরে বিচার করার ক্ষেত্রে ন্যায় বিচার করে না, 4 নম্বরে গণ, 5 নম্বরে ফকির পীর সন্ন্যাসী। এই মানুষগুলোকে আল্লাহ আঙ্গুল ইশারা করে ডাক দিয়েছে, বলতেছেন উলাইকা ওই মানুষগুলো আসহাবুন নার। আসহাবু মানে থাকার জায়গা, নার মানে জাহান্নাম। আল্লাহ পাক বলেন ওদের থাকার জায়গা, ওদের বাসস্থান আমি আল্লাহ বানিয়েছি জাহান্নাম। হুম ফিহা খালিদুন, ওই জায়গার মধ্যে ওরা চিরকাল থাকবে। কথা কার? আরো জোরে বলেন। চিরকাল ধরে আপনাকে ওই জায়গার মধ্যেই রাখবে। চুয়াডাঙ্গার মুসলমানেরা একটা বারের জন্য নিজের বিবেকটাকে জাগ্রত করেন তো, দুনিয়ার কোন মানুষ যদি চিরকাল জাহান্নামের আসামির কাতারবদ্ধ হয়ে যায়, চিরকাল ধরে কোন মানুষ যদি জাহান্নামের মধ্যে থেকে যায়, ওর অবস্থাটা আল্লাহ কি বানাবে? এই জন্যই তো আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছে কদ্দামাত লিগত তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা তোকে আমি বলছি তুই আমাকে ভয় কর, আর আগামী কালকের জন্য কি জোগাড় করিস তুই চিন্তা ভাবনা কর। কারণ আমার আয়াত, মরণ যেই দিন তোর হয়ে যাবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে আমার সামনে আমি দাঁড় করাবো। একথা কার? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর নিয়ম নীতি বিধান মানে না, উল্টো যারা এই দুনিয়ার ময়দানে তাগুতি নিয়ম নীতি গুলো মেনে নেয়, এবার তাদের জন্য আল্লাহ 2টা ক্ষতির ব্যাখ্যা উঠিয়েছেন। 1 নম্বরে, এই মানুষগুলোকে যতই হেদায়েতের বাণী বক্তব্য দিয়ে উপদেশ দেন না কেন, কোনো কাজে আসবে না। একথা কার? আরো জোরে বলেন। একথা কার? হেদায়েতের যত বাণী যত বক্তব্য তাদের কাছে দেন না কেন, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন। আয়াতটা ভালো করে বোঝেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার 1
নাম্বার রুকুর 6 নাম্বার আয়াত। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, দুনিয়ায় যারা কাফের হবে, তাগুতকে যারা মেনে নেবে, হে নবী যতই আপনি তাদেরকে হেদায়েতের পথের দিকে ডাকেন না কেন, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। হে নবী, ওরা কোনোদিন ঈমান আনবে না। কথা কার? আরো জোরে বলেন। আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়, ওরা কোনোদিন হেদায়েত পাবে না। আমি গলা ফাটিয়ে চিল্লিয়ে হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। এই যে মাহফিলটা নিয়ে যদি উদাহরণ দেই, শুরু থেকে পর্যন্ত জমজমাট একটা মাহফিল, চতুর্দিকে লোকজন, আস্তে আস্তে করে দেখেন অনেক কপাল পোড়া মানুষেরা, হতভাগা মানুষেরা বাড়ি চলে গিয়েছে। যারা বাড়ি গিয়েছে তাদের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা, রাইদাল মুনাফিকিনা, ওরা মুনাফিক। এই কথা বলে না, আল্লাহর ব্যাখ্যা ওরা স্পষ্ট ব্যাখ্যা, ওরা মুনাফিক। মরেন আপনি মুনাফিক হয়ে মরেন। গোয়াল ভর্তি গরু দরকার নেই, দরকার আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য 313 জন হলেই যথেষ্ট। 313 জন মানুষ যদি ঈমান আনে, এটার প্রতি যদি অবিচল থাকে, লক্ষ লক্ষ মানুষ দিয়ে যা হবে না, 313 জন মানুষ দিয়ে তা হবে। ইতিহাস বদরের ময়দান। 2 নাম্বার পয়েন্ট বলছে, এই দুনিয়ার ময়দানে কোন দিন আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দেবে না, তাদের ঠিকানা, তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 39 নম্বর আয়াত। এখানেও আল্লাহর তথ্য, যারা আল্লাহর চিহ্ন, নিদর্শন, আয়াত, বাণী, বক্তব্য দুনিয়ায় যারা অস্বীকার করে যায়, আল্লাহ পাক বলেন ওরাই তো জাহান্নামের অধিবাসী। আমি আল্লাহ ওদেরকে জাহান্নামের মধ্যে চিরকাল রাখবো। এই দুনিয়ার ময়দানে এই আয়াত, এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ আপনার জীবনের সঙ্গে যদি 100 মিলে যায়, আপনি যদি এই আয়াতের কাতার বন্দী হয়ে যান, আপনি যদি আয়াতের মধ্যে পড়ে যান, আমি আপনাকে ডেকে গেলাম মোহাব্বত করে, আদর ভালোবাসা দিয়ে আমি ডাকলাম, আজকের পর থেকে তাওবা করে আল্লাহর রাস্তায় আপনি ফিরে আসেন। আমরা আসতে পারবো তো? আসতে পারবো তো? তাওবা করে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আমরা ফিরে আসব। মালিককে ডাক দিয়ে বলবো, মালিক এতদিন যা করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ যেন আমাদের নিয়ে আসায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি চাই না আমার কোন দিনী ভাই ইসলামের বিরুদ্ধে আচরণ করে মারা যাক। আমি চাই না আমার কোন দিনী ভাই ইসলামের বিরুদ্ধে জীবন যাপন করে, দিন যাপন করে মারা যাক। আমি চাই আমার দিনী ভাই যেন উদখুলু ফি সিলমি কাফা, এই আয়াত অনুযায়ী পরিপূর্ণভাবে ইসলাম মানার ক্ষেত্রে, ইসলামী নিয়ম নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অংশগ্রহণের পাশাপাশি সে যেন এই জমিনের ময়দানে টিকে থাকে। কথা বলেন না কেন? আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ। আমি স্টেজে আসার আগে আমার বারবার বলছে, হুজুর কাহিনী শোনে এলাকার লোক। আমি কাহিনী বলতে পারি না। আমার বন্ধুরা, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে এই ভাই মনে করেন ইনি এখন বসে আছেন, নভেম্বর মাসে যেরকম শীত ছিল, ওই সময়ের মধ্যে ভাই মনে করেন বাড়ি গিয়েছে প্রায় 12টার দিকে, এক মাহফিল থেকে শেষ করে মোনাজাত করার পরে বাড়ি চলে গিয়েছে। বাড়ি যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার জন্য সুন্দর করে বেডশিট সহকারে বিছানার উপরে সুন্দর করে একটা কম্বল বলেন, ব্ল্যাঙ্কেট বলেন, লেপ বলেন, সুন্দর করে রেখে দিয়েছে। কেন রেখেছে? শীতের রাত, এই লোকটা আস্তে করে বিছানায় উঠে যাবে, এরপর পরে নিয়ম অনুসারে সে পুরো কম্বলটা তার গা, এই মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত কম্বলের ভিতরে ঢোকাবে। এক কথা বলে না কেন? তাহলে না তার শরীরটা গরম হবে আর ঠান্ডা তাকে লাগবে না। কিন্তু এই ভাই মনে করে যদি হাঁটু পর্যন্ত কম্বল আর লেপটা টেনে দেয়, এরপরে যদি বলে পায়ের দিক গরম হলে এই দিক গরম হবে,
সম্ভব হবে? হবে তাই ওনাকে ঠান্ডা লাগবে, শীত লাগবে। এই দুনিয়ার ময়দানে পায়ের দিকে আপনি একটা কম্বল রেখে আপনি যদি ধারণা করেন, মনে মনে চান যে আমার এদিকটাও গরম হয়ে যাবে, মাথা যা আছে, বডি যা আছে সব গরম হয়ে যাবে। এই দুনিয়ায় আজ অনেক মানুষ এই রকম ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না। ও শুধু খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে নলি পর্যন্ত খাবে, এরপরে আরো খাবার চাই। একাধারে খেয়ে খেয়ে এই জমিনের ময়দানে শান্তি তালাশ করে বেড়াবে যে আমি শান্তি চাই, আমি শান্তি চাই, অথচ তাগুদি নিয়ম নীতি একাধারে মেনে নেয়। কথা বলে না কেন? কশিন কালেও আপনি তো ইসলাম আংশিক মেনে কোনদিন দুনিয়ায় শান্তি পাবেন না। শান্তি যদি পেতে চান পরিপূর্ণ ইসলাম মেনে তবেই পাওয়া যায়। আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ ভাবে দ্বীন আর ইসলামের পথে কবুল করে। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী কুরুশ শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কাইদাকুন্না আযীম। বলেন আল্লাহু আকবার। আয়াতটা ভালো করে বাড়ি নিয়ে যাবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচবেন, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাবেন। বাঁচানোর জন্যই আমি এই আয়াতটা পড়েছি। আমাদের সমাজে এখন সবচাইতে বেশি জরুরি আয়াতটা নিয়ে গবেষণা করা। আমার আজকের আলোচনার সাবজেক্ট সূরা ইউসুফের 28 নম্বর আয়াত থেকে নির্ধারণ করলাম মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। কথা বলেন না কেন? মেয়েদের চক্রান্ত বড়ই, আরো জোরে বলেন, বড়ই ভয়ঙ্কর। এই জামানার মধ্যে এখন সব জায়গার ক্ষেত্রে, সব স্থানের ক্ষেত্রে মেয়েরা আছে না নেই? শুধু দুই জায়গায় নেই, এক মসজিদের ইমামতিতে, 2 নম্বরে ফায়ার সার্ভিসের চাকরিতে। এই দুই জায়গার মধ্যে মেয়েদের কর্তৃত্ব নেতৃত্ব চলে না। কারণ মায়েরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। আগুন জ্বলে, আরো কেরোসিন ঢালছে। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাকে আখিরাতের খোরাক দিয়ে যাচ্ছি। বিশ্ব নবীর কাছে সাহাবী আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলছেন, হে নবী, মা বাবা বেঁচে আছে আমার, এই বেঁচে থাকাকালীন অবস্থায় হকদার কে বেশি আমার প্রতি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে নবীজি আবার বললেন, তোমার মা। এরপরে নবীজি আবার বললেন, তোমার মা। চতুর্থবার নবীজি গিয়ে বাবার ব্যাখ্যা দিলেন। ও মা, ও বোনেরা যারা বসে আছেন, ইসলাম 3 গুণ সম্মান আপনাদের এই হাদিস অনুযায়ী বাড়িয়ে দিয়েছে। এত সম্মান বাড়ানোর পরেও সম্মানিত মায়েরা যারা আছেন, আপনাদের ব্যাপারে আল্লাহর তথ্য যদি এই হয়, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, এই ব্যাখ্যা যদি আল্লাহ দেয়, তাহলে আপনারা কি করতে পারেন? এবার ব্যাখ্যায় যাওয়া যাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের একজন নবী, দ্বীনের একজন দায়ী ছিলেন। আল্লাহর পক্ষ থেকে তিনি একজন নবী ছিলেন, এটা আমরা সবাই জানি। ভাইরা চক্রান্ত করে তাকে যখন কূপের মধ্যে ফালিয়ে দিলেন, ওই জায়গা থেকে একদল বণিক ব্যবসায়ী দল কূপ থেকে উঠিয়ে তাকে নিয়ে চলে গেলেন মিশরে। আজিজে মিশরের কাছে তাকে বিক্রি করে দিলেন। আজিজে মিশর টাকা পয়সা দিয়ে ক্রয় করে জুলাইখার কাছে নিয়ে গিয়ে ডাক দিয়ে বলে, জুলাইখা, এত সুন্দর একটা ফুটফুটে সুন্দর একটা যুবককে তোমার সামনে আজকে নিয়ে আসলাম। এত সুন্দর চেহারা ছিল তার,
জুলাইখার কাছে থাকতে লাগলেন, লালিত পালিত হতে লাগলেন। যৌবন প্রাপ্ত যখন হয়ে গেলেন, জুলাইখা নবী ইউসুফের দিকে কুদৃষ্টিতে তাকায়। একটা পর্যায়ে খারাপ কাজ করার কারণে দরজা জানলা সব বন্ধ করে 7টা দরজায় তালা দিয়ে একটা কামরায় ঢুকিয়েছে। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বলছেন, জুলাইখা আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। জুলাইখা ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে কাপড় জাতীয় জিনিস দিয়ে মূর্তি ভাস্কর্য যা তৈরি করা ছিল ওইগুলো ঢেকে ঢেকে দিচ্ছিলেন। কারণ জুলাইখার কাছে একটাই মনের চাওয়া, রব বলতে এই এই মূর্তি, এই ভাস্কর্যগুলো। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, জুলাইখা ওগুলো তো কিছুই না, তোমার আমার একজন রব আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি তো সব কিছু দেখতেছেন। সংক্ষেপ করে বলছি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গা থেকে আমার আল্লাহ নিজে হেফাজত করে ডাক দিয়ে বলছেন, হে নবী ইউসুফ শুরু দৌড়ান। নবী ইউসুফ সামনের দিকে দৌড়াতে আরম্ভ শুরু করলেন। যত দৌড় দিচ্ছে একটা একটা দরজার তালাগুলো সব খুলে খুলে যাচ্ছে। নবী ইউসুফ সামনের দিকে দৌড়াতে শুরু করছে। যত দৌড়ায় তত দরজা খুলে যায়। জুলাইখাও পিছন থেকে নবী ইউসুফকে ধরার জন্য দৌড়াচ্ছে। পিছে পিছে দৌড়াতে দৌড়াতে জুলাইখা নবী ইউসুফকে ধরার জন্য পিছন দিক থেকে দিয়েছে থাবা। যখন এই থাবা দিয়েছে, পিঠের উপরে হাতটা লেগেছে। হাতটা লাগার সঙ্গে সঙ্গে নবী ইউসুফের পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ যে দরজাটা, এটা যখন খুলে গিয়েছে, জুলাইখা পিছনে, নবী ইউসুফ সামনে, তার সামনে আজিজে মিশর এবার দাঁড়িয়ে গিয়েছে। জুলাইখা তাকিয়ে দেখছে, সর্বনাশ, আমার স্বামী আজিজে মিশর। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে কান্নার ভান করছে। চোখের পানিগুলো ছেড়ে কান্নার অভিনয় ভান করে করে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সেই ছোট্ট থেকে ওরে লালিত পালিত করে আজকে এত বড় করলাম, অথচ আজকে আমার দিকে ও কুদৃষ্টি দেয়। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, একই কাণ্ড। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে কথা বলার মতো কোন পরিস্থিতি তার নেই, কারণ জুলাইখা ওই সময় আজিজে মিশরের স্ত্রী। এই কথা বলে না কেন? তার বিরুদ্ধে নবী ইউসুফ ওই জায়গায় উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারবে? খাটবে ওই জায়গায়? নবী ইউসুফ মনে মনে মালিককে ডাকছেন। জুলাইখা ওই জায়গার মধ্যে রূপে গুণে সুন্দরী নারীদের মধ্যে 1 নম্বরে। আজিজে মিশরের স্ত্রী, এটা আবার প্লাস পয়েন্ট। এর মধ্যে আবার কান্নার ভাব যদি সামনের দিক দিয়ে সেরা হয়, তাহলে দোষী হবে নবী ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে নবী ইউসুফের দিকে তাকিয়ে দেখছে, জামাটা তো পিছন দিক দিয়ে সেরা। সঙ্গে সঙ্গে আয়াত এর ব্যাখ্যা যেটা, অনুবাদ যেটা, এটা তার জবাব দিয়ে তিনি বলে ফেললেন, জুলাইখা তোমার রূপে গুণে কান্নায় ছলনায় আমি মগ্ন হয়ে গিয়েছিলাম। আসলে মেয়েদের চক্রান্ত যে এত ভয়ঙ্কর হয় আগে বুঝতাম না। 14ই ফেব্রুয়ারি পালন করে যারা মজা মারছেন, আনন্দে আছেন, আনন্দে চিত্রে যারা প্রেমিকার সাথে এখনো মোবাইল ফোনে কথা বলেন, যুবক ভাই তোমাকে আমি বলছি, যে পার্কে যেখানেই যাও না কেন, পুলিশ প্রশাসন কোনদিন যদি অ্যাটাক করে ফেলে, ওই যাকে তুমি কলিজার টুকরা বলো, পরাণের পরাণ বলো, ওই পরিস্থিতিতে ও যদি বলে, স্যার আমি আসতে চালাম না, আমার জোর করে নিয়ে এসেছি, পুলিশ তোর পাশে, এটা তোমার কি হবে? পিটিয়ে সোজা করবে। এই কথা বলে না, মান সম্মান যা ছিল সব শেষ। মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। আল্লাহ এমনি তথ্য দেয়নি। মেয়েদের এই ভয়ঙ্কর চক্রান্ত সবচাইতে বেশি প্রভাব ফেলে একটা পরিবারে। কোথায়? আরো জোরে বলেন। একটা পরিবারে ধ্বংস করে দেয়। ওয়াশিরুহুন্না বিল মারুফ। পরিবারের স্বজন যারা আছে তাদের সঙ্গে আচার ব্যবহার করতে গেলে অবশ্যই ভালো ব্যবহার করা লাগবে। এই দেশের অধিকাংশ বৌমা গুলো শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে দেখতেই পারে না। শুধু এই ষড়যন্ত্র চক্রান্তটা কেমন হয় পরিবারে, একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে আমি। বিরক্ত হচ্ছেন না তো? 22-23 বছর ধরে একটা যুবক ছেলে মানুষ করা লাগে।
কি কষ্ট শুধু মা বাবাই বোঝে, কি পরিমাণ কষ্ট হয়। 22-23 বছর একাধারে একটা সন্তান লালিত পালিত করার পরে মা বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন কেমন লাগে, চোখের পানি এমনি ছেড়ে দেবে। আমাদের সমাজগুলো পরিবারগুলোর ক্ষেত্রে এইরকম হয়ে যায়। অভিজ্ঞতা থেকে বলছি, আমি আপনাকে বলছি ভালো করে বোঝার জন্য। আমাদের পরিবারগুলোতে আজ নারীদের চক্রান্ত গুলো এইরকম করে কাজ করে। গরিব মানুষ রিক্সা চালিয়ে খায় মানুষের জমিতে, কামলা জৈন কিষান দিয়ে দিয়ে দিন পার করে। মাটা মানুষের বাড়িতে কাজের বুয়া, ভাত তরকারি যা আছে সব রান্না করে দেয়। যে টাকা পয়সা মাসে পায় একটা মাত্র ছেলে, তার পিছনে ব্যয় করে দেয়। সপ্তাহে একদিন করে করে সন্তানকে ফোন দেয়, ডাক দিয়ে বলে বাবা কি করো, বলে এই তো মা বসে আছে হোস্টেলে পড়াশোনা করছি, আর ওদিকেও মেয়ে নিয়ে বাদাম খেলিয়ে খাচ্ছি। সন্তানদের বাইরে রাখেন, একটু খোঁজ খবর রাখেন ও কি করে বাইরে। মা বাবা বিশ্বাস করে ডাক দিয়ে বলে বেটা রে টাকা পয়সা কি আছে, বলে হ্যাঁ। কিছুদিন পরে টাকা পয়সা লাগবে, সঙ্গে সঙ্গে টাকা পয়সা পাঠিয়ে দেয়। মা মানুষের বাড়িতে কাজ করে, বাবা মানুষের জমিতে কামলা দিয়ে সন্তানকে এরকম করে অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়ে ফেলায়। অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে রেজাল্ট যদি ভালো হয়, ভালো একটা চাকরিও পেয়ে যায়। ভালো একটা চাকরি যখন পেয়ে যায়, তখন এই ছেলেটা দেখা যায় বিবাহ করার ক্ষেত্রে পরিবার সম্মতিতে বিয়ে হয়, আবার দেখা যায় একাও নিজে বিয়ে করে ফেলে। চুয়াডাঙ্গাবাসী ভালো করে বোঝেন, মা বাবা এক জায়গায় হয়ে, মেয়ের মা বাবা এক জায়গায় হয়ে, দুইটা পরিবার এক জায়গায় হয়ে বিয়ে হয়, আর একটা হাত ধরে পালিয়ে গিয়ে হয়। মনে করেন পরিবারের সম্মতিতেই বিয়ে হয়ে গেল। ছেলেটা শহরে চাকরি করে, চুয়াডাঙ্গা শহরে থাকে, আর বউটা রেখেছে মা বাবার কাছে। ও মনে করে আমার মা বাবা এতদিন কষ্ট করে করে আমারে লালিত পালিত করলো, আমার স্ত্রী রান্না করবে, আমি টাকা পাঠিয়ে দেবো ভালো ভালো খাবার, তিনটা মানুষ বাড়িতে খাবে দাবে আর দিব্যি ইবাদত বন্দেগীতে দিন কাটাবে। অধিকাংশ যুবক ছেলের কিন্তু এইটাই চাওয়া থাকে শেষ বয়সে গিয়ে। প্রতিষ্ঠিত হওয়ার পরে এইটাই চাওয়া থাকে তার। 6 মাস 1 বছর যেতে না যেতে তাকালে দেখতে পাওয়া যায় এই বউ কে বাধ্য করে ওর মা আর ওর বড় বোন বারবার ফুসলাচ্ছে ফোন দিয়ে, কি গো ওই জায়গায় পড়ে থাকবা, তোমার স্বামী যেখানে তুমি ওই জায়গায় থাকবা, তুমি কেন ওর মা বাবার পা ধরে টানাটানি করবা, তুমি কেন ওর মা বাবার গোসলের জন্য গরম পানি করে দিবা, কি দরকার, স্বামী যেখানে ওখানে থাকো তুমি, ওরা মারা যাক। মা বোনের এই কুপরামর্শ শোনার পরে মুরগিতে একটু ধান খায়, এই নিয়ে ঝগড়া। স্বামীর কাছে ফোন দেয়, ডাক দিয়ে বলে স্বামী তোমার মাও ভালো না বাবাও ভালো না, আমারে যদি নিয়ে খেতে হয় জলদি করে বাড়ি আসো, আমারে নিয়ে যাও, আমি এই জায়গায় থাকবো না। ছেলে তো বউ পাগলা দেওরা, তাকিয়ে দেখছে সুন্দরী বউ, চামড়াও ফর্সা, একথা বলে ডাকে। বাড়ি আসার পরে মা বাবার মুখের দিকে তাকিয়ে আর একবার বউয়ের মুখের দিকে তাকায় আর চিন্তা করে এত সুন্দর বউ, আদরের বউ আমার, মা বাবার সঙ্গে নতুন করে আবার ঝগড়া বাঁধিয়ে দেয়। মা বাবার চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়ে বলে আল্লাহ এই দিনকে আমার দেখতে হবে। বাধ্য হয়ে মা বাবার সঙ্গে ঝগড়া করে বউয়ের হাত ধরে আস্তে করে শহরে চলে যায়। যাওয়ার পরে ওই জায়গায় দিন পার করতে শুরু করে দেয়। ওর চাকরি আছে, বেতন আছে, টাকা পয়সা ভালো ইনকাম করতে পারে। মা বাবা এদিকে না খেয়ে দিন পার করে যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুরু করে দেয়। কারো হাতে ভালো খাবার দেখলে বৃদ্ধা বয়সের ভালো মানুষ মুরগি মাংসের খেতে মন চায়, এজন্য পিছে পিছে যায়। এই যে পরিবার 22-23 বছর ধরে মানুষের জমিতে খেটে মা আরেকজনের বাড়িতে ভাত রান্না করে দিয়ে একটা ছেলে মানুষ করলো। অপারেশন থিয়েটারে যখন মা সন্তান জন্ম দেওয়ার জন্য যায়, স্বামীর কানে কানে গিয়ে ডাক দিয়ে বলে স্বামী এতদিন তোমার ঘর সংসার করলাম,
জানি না আমার কপালে কি আছে, বাঁচবো কিনা জানি না। কত মহিলা তো সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই আমারে মাফ করে দিও। ছোট্ট সন্তান থাকলে কাছে টেনে নিয়ে বুক পলের মধ্যে চুম্বন করে ডাক দিয়ে বলে বাবা ভালো থাকিস। মা জীবনের রিস্ক নিয়ে এই সন্তানটাকেই তো দুনিয়ায় আনলো, এত ব্লাড এত রক্ত খরচ করার পরে সন্তানের মুখের দিকে তাকিয়ে মা জননী সব কষ্টগুলো ভুলে গেল, তরমুজের মতো করে পেটের মধ্যে বহন করে করে নিয়ে নিয়ে বেড়ালো। 2.5 মাস ধরে দুগ্ধ পান করিয়ে মা জননী বড় করলো। খেতে বসতে গিয়ে পোশাক পায়খানা করে দিলে একটা বারের জন্য বিরক্ত বোধ হতো না। এই মা আর এই বাবাকে সামান্য একটা নারীর কারণে চিরদিনের জন্য রেখে যায়, কোনদিন পর্যন্ত খোঁজ খবরও নেয় না। মা বাবা বৃদ্ধা বয়সে মারা যায়, অনেক সন্তান পর্যন্ত মাটি দিতে পর্যন্ত আসে না। আমি নিজে পেয়েছি আমার জীবনে, আমাকে ব্যাখ্যা করে শুনিয়েছে। গাজীপুরের চৌরাস্তা হয়ে পাকুন্দিয়া হয়ে যে কিশোরগঞ্জের রোডটা গিয়েছে, ওই দিক দিয়ে যদি কোনোদিন যান দেখবেন ওই জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে, বানিয়ে রেখেছে। ওই বৃদ্ধাশ্রমে আমি নিজে গিয়েছিলাম, ইন্টারনেটে ভিডিও আছে, আমি নিজে ঘুরেছি ওই বৃদ্ধাশ্রমে। যাওয়ার পর পরে ম্যানেজার আমারে ডাক দিয়ে বলে ভাই মানিকগঞ্জে একজন ডক্টরের মাকে রেখে গিয়েছিল এই জায়গায়। ডক্টর সাহেব ভালো মানুষ, কি ভালো ব্যবহার তার, কথাবার্তা বলে রেখে গেল, বলে মাসে মাসে টাকা পয়সা সব কিছু পাঠিয়ে দেব। অথচ তার মা আস্তে আস্তে প্যারালাইজড রোগী, আস্তে আস্তে করে হাতও নাড়াতে পারে না, পাও নাড়াতে পারে না, আস্তে আস্তে করে মৃত্যুর দিকে ধাবিত হয়। একটা মানুষ যে মারা যাবে দেখলেই কিন্তু বোঝা যায়। তার তো স্বাস্থ্যের, তার তো চিকিৎসার ওইরকম কাজ হচ্ছে না। বাড়ির দিকে ফোন দেয়, যখনই বলে বৃদ্ধাশ্রম থেকে বলছি, সঙ্গে সঙ্গে মোবাইলটা কেটে দেয়। এই পরিস্থিতিতে ওখানকার যারা ম্যানেজিং কমিটিতে আছে তারা বলছে আল্লাহ ভরসা থাক, যেহেতু সন্তান অস্বীকার করছে, নেবে না মা। একদিন মা হঠাৎ করেই মারা গেল, লাশটা নামাবে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হচ্ছে। সন্তানের কাছে শেষবারের মতো ফোন দিয়ে ডাক দিয়ে বলছে বাবা তোমার মা কিন্তু আর বেঁচে নেই। কি পাষাণ সন্তান, এমন সন্তান যেন কারো ঘরে না হয়। সঙ্গে সঙ্গে মোবাইলটা কেটে দিয়েছে। এতবার অন্য সিম থেকেও ফোন দেয়, রিসিভ করে বলে কোথা থেকে বলছেন, বৃদ্ধাশ্রম থেকে, আপনার মা মারা গিয়েছে। মোবাইলটা সঙ্গে সঙ্গে কেটে দেয়। ওই অবস্থাতে মায়ের লাশটা দাফন করে ওই জায়গায় রেখে দিল। আচ্ছা বলেন তো, এই যে মা এই যে বাবা এত কষ্ট করে একটা সন্তান মানুষ করে, মা বাবার এতে কি কোনো স্বার্থ থাকে? আরো জোরে বলে, ও যুবক ভাই কিসের দিকে দৌড়াও? মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি কাবার গিলাফ ধরেও কান্না করো, এ কান্নার কোনো দাম নেই, আল্লাহ কোনোদিন মাফ করবে না। মা বাবার অবাধ্য সন্তান দিন দিন বেড়ে যাচ্ছে, একটা রুকু একটা সেজদাও কিন্তু কবুল হবে না। এই কথা বলে না কেন? বড় হুজুর নিয়ে গিয়ে বাড়িতে মিলাদ পড়ায় দোয়া করে, হুজুর দোয়া করেন, আর এদিকে ওর মা ওর বাবা আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। এ আপনার মানবতা? যেই মা বাবা এত কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে দুনিয়ায় বড় করলো, লালিত পালিত করলো, আল্লাহর পর পরে নবী, তারপরে মা বাবার অবদান, সামান্য একটা নারীর প্রভাবে কত যুবক এই জায়গায়, কত মানুষ এই জায়গায় নারীর এই ছলনা চক্রান্তের মধ্যে পড়ে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। এই জন্যই তো আল্লাহ বলেছে মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। কোন মানুষ যদি নারীর চক্রান্ত করে মা বাবাকে মাইনাস করে দেয়, ওমা জান্নাত দুকা ওয়া নারুকা, মা বাপ তোর জান্নাত আবার জাহান্নাম, এই কথা বলে না? তো জান্নাত তো হারাচ্ছে, ও তো দিন দিন জাহান্নামের পথযাত্রী হচ্ছে। এই জন্য তো আল্লাহ বলছেন মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। এই জায়গার মধ্যে বসে আছে একটা মেয়ের চক্রান্তের কবলে পড়ে নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত সম্পর্ক কাট, নিজের রক্তীয় ভাইয়ের সঙ্গে পর্যন্ত কথা বলে না, অথচ সামনের কাতারের মুসল্লি, কপালে দাগ পড়ে গিয়েছে, ফাটিয়ে ফেলবে আল্লাহ আপনাকে মরার পরে। আগে রক্তের সম্পর্ক ঠিক রাখে।
বউ, হ্যাঁ আপনি ভালো ব্যবহার করেন, স্ত্রীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, আপনি খারাপ ব্যবহার করবেন না। আপনার মা বাবার ব্যাপারে কোরআনের আয়াত, কথা বলতে গেলে মা বাবার সঙ্গে কথা বলতে গেলে তুমি কার দিকে তাকিয়ে, কার দিকে, কার চোখের দিকে তাকিয়ে, কার চেহারার দিকে তাকিয়ে তুমি আজকে মা বাবাকে এত কড়া কথা বলো, মা বাবার সামনে কথা বললে এত গরম ভাষা দিয়ে বলো? আল্লাহর ব্যাখ্যা কি জানো না? আল্লাহ পাক বলেন কওলান কারীমা। তুই মা বাবার সঙ্গে কথা বলতে গেলে সম্মানজনক কথা বল। বৃদ্ধা বয়সে তোর মা বাবা যখন অচল হয়ে যাবে, তোর কোনো আচরণে, তোর কোনো কথাবার্তায়, তোর কোনো ব্যবহারে জবান দিয়ে যেন মা বাবা শব্দটা বের না করে যে এর জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। এক কথা বলে না কেন? সম্মানিত ভাইরা যারা বসে আছেন, আহ্বান করে যাচ্ছে আমি আপনাকে, দুনিয়ায় যদি আপনি এই ক্যাটাগরিতে, এই কাতারে পড়ে থাকেন, আজকের এই তাওবা করে, আজকে এই মায়ের কাছে গিয়ে মাফ চান, বাবার কাছে গিয়ে মাফ চান। বিশ্বাস আমি শতভাগ নিয়ে বলছি, আপনার মা বাবা আপনাকে মাফ করে দেবে, কারণ মা বাবার মতো আপন দুনিয়ার কেউ হয় না। মা বাবা কি জিনিস, যারা হারিয়েছে তাদের কাছে গিয়ে শোনেন কি হারিয়েছে তারা, আজও হাওমাও করে কাঁদে মা বাবার জন্য। কি জিনিস তারা হারিয়েছে, আর আপনার মা বাবা এসে আছে সামান্যটা বউয়ের কারণে সংসার ভাগাভাগি হয়। এক কথা বলেন না কেন? একটা বউ, একটা মেয়ে, একটা মহিলা, একটা নারী। সম্মানিত মায়েরা, আপনাদের বিবেকটা জাগ্রত করে বলছি, আজকে যে শাশুড়ির সঙ্গে আপনি তুই মুই ভাষা করে কথা বলেন, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন ছেলের বউ পাবেন। আপনি আজ আপনার শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করেন, আপনিও শাশুড়ি হলে আপনার বেটার বউ আপনার ওইরকম ব্যবহার করাবে। দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করাবে, এরপরে মরণ হবে আপনার। আজ আমাদের সমাজে, পরিবারে এই আয়াতটা 100-100 মিলে যায়। মেয়েদের চক্রান্ত এত পরিমাণে, একটা মেয়ের চক্রান্ত পরিবারে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, এতে করে যদি মা বাবা থেকে, রক্তীয় সম্পর্ক থেকে সব ছিন্ন হয়ে যায়, ও বাংলার মুসলমানেরা, এই চক্রান্ত যদি বাংলার সংসদে হয়, এ দেশে তো আগুন জ্বলার কথা। এজন্যই তো জ্বলছে। কোথাও শান্তির গোষ্ঠী আছে? দুইজন মারামারি করছে দুই দিক থেকে, কোন মায়ের বেটা, কোন বাবার বেটা, কোন আলেম আজ পর্যন্ত বলতে পারবে না ইসলামে মেয়েদের নেতৃত্ব শাসন মানা জায়েজ আছে। বলতে পারবে? বলতে পারবে? বলতে পারবে? আল্লাহ রেড সিগন্যাল তাদের ব্যাপারে, অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে খবরদার, রং তামাশা, বেপরদা হয়ে, উলঙ্গপনা হয়ে রাস্তায় চলাচল করো না। যান আজকে চুয়াডাঙ্গা শহরে যান, গিয়ে দেখেন কি অবস্থা, ইমান নিয়ে বাড়ি আসতে পারেন কিনা দেখেন। শুধু চুয়াডাঙ্গা না, আমার নীলফামারীতে যান, বাংলার 64টা জেলায় যান, বাংলাদেশের এমন এমন জায়গায় এমন এমন স্পট তৈরি করে আছে যে জায়গাগুলোতে আজকে যান, আপনি ইমান নিয়ে বাড়ি আসতে পারবেন না। এক কথা বলেন না কেন? অথচ আল্লাহর নবী বললেন, আমাকে তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত। আছে? আশা করে আছে আমি জান্নাতে যাব, নানির বাড়ির মোয়ানা, একটা খেয়েছি নানি, মজা লেগেছে, আর একটা দাও, ভালো লাগছে, একই জান্নাত, একই জান্নাত। কোশ্চিন কালেও আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, যেখানে মেয়েদের ব্যাপারে আল্লাহর আয়াত এইরকম। একটা পরিবার যদি ভেঙে চুরমার করে দিতে পারে, খান খান করে দিতে পারে, এগুলো যদি সমাজে, এগুলো যদি রাষ্ট্রে আছে, একটা সমাজে যে একটা মহিলা মেম্বার হয়, একটা মহিলা যে পদপ্রার্থী হয়, ওর কোনো কাজ আছে? কোনো কাজ নেই, কোন দিক দিয়ে কোনো কাজ নেই। আল্লাহ পাক এর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই নিয়ম নীতির অবসান ঘটিয়ে কোরআন হাদিসের বাংলাদেশ আমাদের যেন উপহার দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা চেষ্টা করে যাব, এই জমিনের কামলা আমরা, খলিফা আমরা, এই জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমরা চেষ্টা করে যাব আল্লাহ পাক যেন নারীদের সকল চক্রান্ত, সকল কুমন্ত্রণা থেকে আমাদেরকে যেন হেফাজত করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কিন্তু কাউকে টার্গেট করে, ইন্ডিকেট করে কোনো কথা বলিনি, আমি কোরআনের আয়াত থেকে আপনাকে ব্যাখ্যা করে বলেছি। আবার নিজের দিকে টান দিয়ে নেবেন হবে না। হবে? হবে? আমি কারো বিরুদ্ধে বলেছি? সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আরো গভীর ভাবে আপনাদেরকে আয়াতটা নিয়ে গবেষণা করার জন্য আহ্বান করে যাচ্ছি।
চিন্তা ভাবনা করে জীবনটা চালা। আমি আহ্বান করে গেলাম গভীর ভাবে এই আয়াতের ব্যাখ্যা সুন্দর করে দেখবেন। সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। এত মর্যাদা, এত কিছু দেওয়ার পরে আল্লাহ আপনাদের ব্যাপারে এই তথ্য দিলেন। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনাদের জন্য 6টা সাজ আল্লাহ হারাম করে দিয়েছে দুনিয়ায়। এদেশের মায়েরা এই 6টা সাজুগুজু সবচেয়ে বেশি করে। তার 1 নম্বরে চুলের মধ্যে কেশ ব্যবহার করে। মানুষের মাথার তৈরি করা চুলের কেশ নারীদের জন্য ব্যবহার করা জায়েজ নেই। জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ, এই আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী আমি যেটা পেয়েছি, সেটা যদি সুতোর হয়, রেশমের হয়, তাহলে ব্যবহার করা যাবে। কিন্তু কেশ যেটা মানুষের চুল দিয়ে তৈরি হয়, এটাই ব্যবহার করা জায়েজ নেই। এই শ্বাসটা নারীদের জন্য হারাম। 2 নম্বরে মায়েরা যারা এসেছেন, অধিকাংশ নারীরা ভুরু প্লাক করে। আছে না নেই? আছে না নেই? ও ভুরু কাটছে গো, রং ধনু বানিয়ে ফেলছে। সম্মানিত মায়েরা যারা আছেন, এই ভুরু প্লাক যারা করেন, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস। আল্লাহর নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন, যারা ভুরু প্লাক করে এরা জান্নাতে যেতে পারবে না। এরপর পরে 3 নম্বরে নারীদের জন্য রাস্তাঘাটে চলার ক্ষেত্রে পর্দা আকারে চলা লাগবে। কিন্তু চলার ক্ষেত্রে অধিকাংশ নারীরা পারফিউম ইউজ করে। বিড়ালের সামনে শুটকি মাছের আইন দিয়ে যদি বলেন, বিড়াল খবরদার খাবি না, বিড়াল বলবে তোর যত বড় হুজুরে হও না কেন, তোর ফতোয়া আমার আর আমার সময় নেই, তুমি যাও, খেলাটা আমি শুরু করছি। এই জমিনটা তো এরকম। যেই দেশে পর্দার বিধান থাকবে না, এই দেশে জেনা ব্যভিচার হওয়া স্বাভাবিক। কথা বলেন না কেন? যতই মৃত্যুদণ্ড হোক না কেন, যতই কিছু হোক না কেন, তারপরে ওই দেশে কি ধর্ষণ, জেনা ব্যভিচার কমছে না বাড়ছে? বেড়েই যাচ্ছে। আর দেশের বিভিন্ন জায়গায় বিখ্যাত মূর্খ মানুষেরা দায়িত্ব পালন করে গো, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। এই পাবনা বেড়ায় একটা ধর্ষণের বিচার দেখেছিলাম ফেসবুকে। 100 বার কান ধরে উঠবোস করা, এরপরে 5টা জুতোর বাড়ি, এরপরে নাক ছেঁচড়ানো দেওয়া। এটা বিচার? অথচ আল্লাহর কোরআনের কত সুন্দর বিচার। মেয়াতা জালদা, অবিবাহিত অবস্থায় যে কেউ যদি জিনা ব্যভিচার করে ওর 100 বেত্রাঘাত মারো। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে, অবিবাহিত অবস্থায় কেউ যদি এটা করে ওর 100 বেত্রাঘাত। কেউ যদি বিবাহিত অবস্থায় করে, ওরে মাটির গর্ত খনন করে পুঁতে ফেলে, এরপরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। মিডিয়া দিয়ে ভিডিও করে প্রচার করে দাও। এদেশের যুবকদের ধর্ষণের ধর নাম মুখে আনতে সাহস হবে না। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনারা পারফিউম ব্যবহার করবেন না। গান বাজনাওয়ালা নারীরা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে নাচানাচি করে, তালে তালে পায়ের মধ্যে নুপুর থাকে, নুপুর। নারীরা এই বাজনাওয়ালা নুপুর ব্যবহার করতে পারবে না, এটা হারাম তাদের জন্য। এরপর পরে ট্যাটু করে, অনেক নারীরা ট্যাটু করে। আমাদের দেশের নারীদের তো এখন মডেল হয়ে গিয়েছে পরিমণি, এখন মডেল হয়ে গেছে মাহিয়া মাহি। 4টা 5টা 8টা 10টা স্বামী দিয়েও যাদের হয় না, শুধু 6 মাস। কথা বলে না কেন? কি অবস্থা এই বাংলাদেশে! আল্লাহ, আমাদের এই আচরণ, আমাদের এই হালচাল তোমার দেখে যেন রাগ হয়ে না যায়। গভীর রজনী তাহাজ্জুদের সময় তোমার কাছে বলছি মুসাফিরের হালতে আল্লাহ, কারণ তোমার আয়াত আমার জানা আছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা বিপর্যয় আসে সব মানুষের 2 হাতের কামাই, 2 হাতের কর্মের ফল। আপনারা টেনে নিয়ে আসেন করোনা ভাইরাস, আপনারা টেনে নিয়ে আসেন দুর্যোগ, হাজারো ঘূর্ণিঝড়। এক কথা বলেন না কেন? আমাদের কর্মের ফল এগুলো। 6 নম্বরে মায়েরা যারা আছেন, অধিকাংশ ক্ষেত্রে অনেক মেয়েরা হাতের নখ বড় বড় রাখে। মডার্ন সোসাইটি যুগ পালন করছে। হাতের নখ দেখবেন এমন কায়দায় রাখছে, মনে হয় মানুষের তালিকায় পশুর কাতারে আছে। এই 6 প্রকার সাজ নারীদের জন্য হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা। সম্মানিত মায়েরা, ঈমানটা মজবুত করার জন্য আমি আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি 2 মিনিটে। খাদিজাতুল কুবরার নাম আমরা সবাই জানি, ইতিহাসে সবাই জানি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 22 বছর, ভালো করে বোঝেন,
22 বছর বয়স, নবীজি আমানতদারদের তালিকায় 1 নম্বরে। কোনদিন কারো আমানতের খেয়ানত করেন। এই খাদিজাতুল কুবরা অঢল সম্পদের মালিক, ওই সময় একজন সুন্দরীর তালিকায়ও 1 নম্বরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই খাদিজাতুল কুবরা ব্যবসা করার মনস্থ করতেছেন। বান্ধবী নাফিসাকে ডাক দিয়ে বলতে, বান্ধবী আমি ব্যবসা করব, কারণ রাজার ধন বসে খেলেও শেষ হয়, কিছু করতে হবে, আমি তো নারী মানুষ, ব্যবসা করতে পারবো না, আমার একজন বিশ্বস্ত লোক দরকার, কেউ কি আছে? এক বাক্যে নাফিসা ডাক দিয়ে বলছেন, আমার দৃষ্টিতে আমি পেয়েছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শুনেছি সে আমানতদারের কোনদিন খেয়ানত করে না, সে আমানতের হক সঠিকভাবে আদায় করে। ঠিক আছে, খোঁজ লাগাও। প্রস্তাব যখন পেয়ে গেলেন, নবীজির বয়স তখন 22 বছর, ব্যবসা করতে শুরু করে দিলেন। প্রথম দিনেই নবীজি যে ব্যবসার হিসাব খাদিজাকে এসে 100-100 বুঝিয়ে দিয়ে দিয়েছে। খাদিজা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলছে, আরব জাহানে আমার এতদিন ভ্রান্ত ধারণা ছিল কোন আমানতদারিতা নেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সব ভুল ভেঙে দিয়েছে। তখনও কিন্তু তিনি রাসূলুল্লাহ হননি, হয়েছেন। লোকজন তাকে আলামিন বলতো, সাদিক বলতো। এই খাদিজাতুল কুবরার নাম ওই সময় আরব জাহানের মধ্যে যারাই শুনেছিল, যারা একবার শুনে জবান দিয়ে খাদিজার নাম, সঙ্গে সঙ্গে বলে, সে তো তাহেরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সে তো পবিত্র নারী, সে তো সতী নারী। সুন্দরীর তালিকায় যেন কয় নম্বরে? সম্পদের দিক দিয়ে যেন কয় নম্বরে? 1 নম্বরে। আরব জাহানের অবস্থা ইতিহাস পড়ে দেখেন, ইসলামের ইতিহাস পড়তে গিয়ে পাবেন আরব জাহানের মানুষগুলো এমন ছিল, মেয়েদের হাটে বাজারে কিনতে পাওয়া যেত, এক কথা বলে না কেন, ভোগের সামগ্রী ছিল তারা। যে নারীর যত রূপ সৌন্দর্য যত বেশি, সে তত খারাপ কাজ একাধারে বেশি করত। ওই পর্যায়েও খাদিজার নাম শুনলে মানুষ বলতো, খাদিজা তো সতী নারী, খাদিজা তো তাহেরা, সে তো পবিত্র নারী। তখনও কি খাদিজা মুসলমান? তখনও কি মুসলমান? তখনও সে একজন মুশরিকা নারী, একজন মুশরিকা নারী হওয়ার পরেও তার ব্যাপারে মানুষ যদি বলে সে তো পবিত্র নারী, সে তো সতী নারী, আজ মুসলমানের ঘরে জন্ম নিয়েও অধিকাংশ মায়েরা তারা তাদের ইজ্জত আটকাতে পারে না, ধরে রাখতে পারে না। তারা ফলো করে মাহিয়া মাহিকা। পুরুষরা যদি এত বিয়ে করতে পারে, আমরা পাইবো না কেন? তাল মেলাচ্ছে। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মায়েরা, আপনারা হচ্ছেন সন্তান গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর, সব দিক দিয়ে আপনাদের জায়গা অতুলনীয়। লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমাদের ঘরগুলোরে তোমরা কবর বানিও না। রাসূল বলে, উজার গৃহ শয়তানের কারখানা বানিও না। সন্তানকে আপনি ভালো বানাতে পারেন, আপনি আপনার স্বামীটাকেও ভালো বানাতে পারেন, এটা আপনার দ্বারা সম্ভব। সম্মানিত মা বোনগুলোর প্রতি আমি আহ্বান করে গেলাম, কোরআনের আয়াতটা নিয়ে আরো ভালো করে গবেষণা করার জন্য।